I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. আনবে যে আঘাত নামে মোহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মোহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। हे प्रभु रहमान তোমারই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আরো জোরে হবে কোরআনের কথা বলছি। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল। হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের বল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল। হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। জোরে বলে আলিফ হরফ বা হরফ তা হরফ। একবার আলিফ শুনবেন 10টা নেকি আপনার আমল নামায় জমা হবে। জোরে বলে জোরে হবে না বাপ? আর একটু জোরে হবে না? তাই বলছে কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী। সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী। সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী
আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন শির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে পড়ে বিশ্ব নবী আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে जिनको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ গোলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আমি কিন্তু মাইকে চাপ দাও গলার ভয়েসটা জোরে মারছি তা তুমি কমিয়ে দিচ্ছ আওয়াজটা কমিও না ভালো করেছো মুঝকো পিলা দে ইश्क का जाम तू आका और मैं हूँ गोलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गोलाम ए दरूद पढ़ा करो तुम दिलो जैसे अल्लाह और फरिश्ता भी दरूद पढ़ते हैं चिरो सुखी तबे হবে একমত হও সবে মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব মক্কার লিডার ছিলেন ও যুবকেরা এক সময় আবরা বাদশা বলল তার উজিরকে যাও 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 মক্কার জমিনে চলে যাও মক্কার জমিনে থেকে এসো আমি আবরা কাবা শরীফটা ধ্বংস করব ওই কাবা শরীফের পার্শ্ববর্তী অর্থাৎ মক্কার জমিনে মানুষে মানুষে মোহাব্বত আছে কিনা মানুষে মানুষে খাদ আছে কিনা যদি মোহাব্বত থাকে আমাকে বলবে আর যদি খাদ থাকে আমাদের বলবে কারণ যদি তাদের ভিতরে অশান্তি থাকে তাদের ভিতরে হিংসা থাকে তাদের মধ্যে যদি বিদ্বেষ থাকে তাহলে আমি আবরা বাদশা
আমার জন্য কাবা শরীফটা ধ্বংস করা সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? একে অপরের লাগালাগি করে 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 জায়গা যখন গ্যাপ হয়ে যায় অন্যজন এসে জুড়ে বসে, কথা ঠিক না? কিন্তু আমার বাবাজিরা, এখন রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, আল্লাহ তাকে এত উচ্চ মাকাম দিয়েছিলেন এবং তার এত উট দুম্বা আল্লাহ দিয়েছিলেন, তিনি দুম্বা চড়াচ্ছেন, উট চড়াচ্ছেন, বুঝতে পেরেছেন, মক্কার জমিনে। আর আবদা বাস্তার উজির গুলো দেখতে এসছে, বুঝতে, যারা চোর হয় না আগে থেকে ঘুরে যায় ঠিকঠাক, কোত্থেকে ঢোকা যায় কোত্থেকে বেরোনো যায়, যদি তাড়া দেয় কোথায় নুকয় সব থেকে যায়, ব্লু প্রিন্ট তৈরি করে। এই যে রাস্তাটা আছে, বুঝতে পেরেছেন, আমাদের নিউ টাউনে বাবাজি ইকো পার্ক, বিশাল বড় বড় অট্টালিকা দেখছেন না, কি চলতো জানেন? সোর সোর চলতো, সোর, বুঝতে পারছেন? ওটা কি বলে? সুকার, সুকার, সুকার চলতো। ভয়ে লোক যেত না, ভয়ে আপনার 12টার পরে কেউ যাওয়ার ক্ষমতা ছিল না, বেলা 12টার কথা বলছি। আর এখন সেখানে সব মুম্বাই, গুজরাট, বুঝতে পেরেছেন, বড় বড় সে আমেরিকা থেকে সব লোক এখানে থাকে, বুঝতে পারছেন না? তা এখন সব ম্যাপ তৈরি করে, আগে লোকে আল রাস্তা ছিল, এখন ম্যাপ তৈরি করেছে। তা আবরা বাস্তা ম্যাপ তৈরি করার জন্য তার উজিরকে পাঠিয়েছে, যাও মক্কার জমিনে মক্কার লোকেদের ক্ষমতা পাওয়ার কতটা দেখে এসো, তাদের সঙ্গে লড়তে হবে তো, কাবা শরীফ এমনি ভাঙতে পারবো না। তা উজির যখন এসেছে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে, সে তখন নেমেই রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের এত উটের সংখ্যা দেখেছে, ওর থেকে 200 উট লুট করে আবরা বাস্তার দরবারে নিয়ে গেছে। কত উট নিয়ে গেছে? 200। ভাই আমার কাছ থেকে যদি আমার সাইকেলটা নিয়ে কেউ চলে যায়, আমি তখন তার পিছন পিছন ছুটবো তো? এই কথা বলে, হ্যাঁ? রাসূলুল্লাহ দাদু, তার উদরে আসবে কে? রাসূলুল্লাহ দাদুর সন্তান আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর সন্তান হবে বিশ্বনবী মুস্তাফা। তাহলে কত নরম, বলে দাদু যদি ভালো হয় বাপ ভালো হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, কথা ঠিক না বল? কিন্তু রাসূলুল্লাহ দাদু 200 উট লুটটন করে নিয়ে যাচ্ছে, কিন্তু একটাও কথা বলছেন না। রাসূল আল্লাহর কোরআনে সেই আয়াত, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবর করছেন, ধৈর্য ধরছেন, জোরে বলবেন না? জোরে বলবেন না? তখনও কিন্তু কোরআন আসেনি, কিন্তু ধৈর্য ধরছেন, সবর এখতিয়ার করছেন। আবরা বাদশার কাছে চলে গেছে, আবরা বাদশা হস্তি বাহিনী রেডি করছেন, কাবা শরীফ ভাঙবে। এখন যেরকম চেষ্টা চালাচ্ছে বাবুরা, মুসলমান তাড়াবে ইন্ডিয়া থেকে, এই শুনছেন আমার বাপেরা ভাইরা, ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব কিছু বললেন না। কিছুদিন পর আবরা বাদশা আবার উজিরকে বলে, যাও আমার হস্তি বাহিনী সব রেডি, এবার আমরা কাবা শরীফ অ্যাটাক করব, কিন্তু যাওয়ার আগে ওখানকার যে লিডার আছে, নেতারা আছে, তার সাথে যদি যোগাযোগ করতে হবে, তা যাও একটু ওই মক্কার লিডারকে একটু দেখে আনো, মক্কার লিডারকে ডেকে আনো। তা তার উজিররা গিয়েছে মক্কার লিডারের কাছে, মক্কার লিডারকে রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, জোরে বলুন। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছে যে আবরা বাদশা তলব করেছে আপনাকে। বলে তাই নাকি? বলছে হ্যাঁ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব এমন করে বাড়ি থেকে বার হয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব যখন আবরা বাদশার রাজ দরবারে প্রবেশ করছে, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ইজ্জতে, আমার রাসূলুল্লাহ খাতিরে তার দাদুকে এত সুন্দর উজ্জ্বলতা, এত সুন্দর আল্লাহ করেছিল, এত সুন্দর গঠন দিয়েছিল, এত সুন্দর রূপ দিয়েছিল। এ যুবকেরা, আবরা বাদশা তার সিংহাসনে বসে আছে, এমন করে আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথে তাকে দেখে আবরা বাদশা নিজের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলে, রাসূলুল্লাহ দাদুকে দেখে চেয়ারে বসে আছে, তো হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। এত রূপ আল্লাহ দিয়েছে, এত সুন্দর আল্লাহ তাকে সৃষ্টি করেছে।
দাঁড়িয়ে যখন গিয়েছে, আর রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না, রিয়া ছিল না, তাকাব্বুরি ছিল না, আমিত্ব ছিল না, বড়াইত্ব ছিল না। তার ভিতরে ছিল নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা। বুঝতে পারছেন না? নরম হৃদয়, নরম কাল তার মনের ভিতরে ছিল। তিনি কি করলেন? আবরা আবাস্তা দাঁড়িয়ে গেছে, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে, কিন্তু আব্দুল মুত্তালিব নিচেই বসেছে। কিন্তু আব্দুল মুত্তালিব নিচেই বসেছে ঠিকই, আবরা আবাস্তার ক্ষমতা হলো না যে পুনরায় সে সিংহাসনে বসবে। সেও রাসূলুল্লাহ দাদুর পাশে গিয়ে বসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ালার মালিক কে? বাবাজি বলেন না। আরে আপনারা যে এখানে রাত জেগে বসে আছেন, ফাওরাক যাত্তে আসেননি আজকে আপনারা, ফাওরাক যাত্তে আসেননি। বিশ্বাস করেন, আমিও কিন্তু সারাদিন পরিশ্রম করে এসেছি। আমিও আমার ওখানকার বিওলো, বুঝলেন? আমি আপনাদের মোরারিশা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসা আছে না, আমি ওখানে মোদাররিস, ওখানকার শিক্ষক আমি, বুঝতে পেরেছেন? আজ 3 বছর আমি ওখানে আছি। কিন্তু আমার বাপেরা ভাইরা, আমার প্রচুর ছোটাছুটি করতে হয়, রেগুলার প্রচুর ছোটাছুটি করতে হয়। আজকে সারাদিন ফর্ম বিলি করেছি, আর মাত্র 30টা দিলে আবার কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কাল সকাল থেকে, বুঝতে পেরেছেন? প্রত্যেক সেখানে এক একটা ফর্ম দিচ্ছি, ম্যাক্সিমাম 10 মিনিট করে বোঝাতে লাগছে। তাহলে কতক্ষণ ওয়াজ করতে হচ্ছে বলেন? হ্যাঁ, আবার এসে একটা জলসা ওই পাশের গ্রামে করলাম এক্ষুনি, আবার এখন এসে উঠেছি। তাহলে আমার কত কষ্ট হচ্ছে বলেন তো? আপনারা যদি হ্যাঁ হু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জোরে জোরে দেন, তাহলে আমার মনটা শান্তি হবে যে না, আমি বলে তৃপ্তি বলতে পারছি, আপনারা বলছেন। না, আমি তো কিছু বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। আমাদের দুনিয়ার লক্ষ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, না বক্তা শ্রোতাকে খুশি করবে, না শ্রোতা বক্তাকে খুশি করবে। আমরা এখানে কোরআন হাদিস শুনবো, ভালো লাগলে একটা আমল করব। ওই একটা আমল যদি করতে পারি, রাসূলুল্লাহ সাফাত আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, রাসূলুল্লাহ দাদু বসে গেছে, রাসূলুল্লাহ দাদুর পাশে আবরা বাদশা বসেছে। আবরা বাদশা বলছে, দেখো তোমাকে আমার ভীষণ ভালো লেগে গেছে, কিন্তু দেখো আমি কাবা শরীফ আমি ওটা নিশ্চিহ্ন করতে চাই, কিন্তু তোমাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই, তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই। কিন্তু একটা কথা বলি, আপনি বরঞ্চ মক্কা ছেড়ে বেরিয়ে যান, আবার কাবা শরীফ যখন ধ্বংস করে দেবো তারপরে আসবো। এই যুবকেরা ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব যখন আবরা বাদশা এই কথাগুলো বলছে, তিনি তখন বলছে, দেখো তোমার উজির আমার 200 উট লুট করে নিয়ে এসেছে, ওই 200 উট আমাকে ফেরত দাও। এই শুনছেন? 200 উট ফেরত দাও। যেই বলেছে, আবরা বলছে, আপনি বলেন কি কথা বলছেন? বলে কেন? বলছে, আপনি যে কাবা শরীফ তওয়াফ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে কাবা শরীফটা আপনি তওয়াফ করেন, সেই কাবা শরীফ ভাঙবো বলছি, সেখানে আপনি আমাকে একবারও বললেন না যে আপনি ভাঙতে আসবেন না, আপনার সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে, এই কথা বলবেন কিনা? আপনি বলছেন উট ফেরত দাও। এই রাসূলুল্লাহ দাদু কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব বলেছিল, এ আবরা শোনো, উটের মালিক হচ্ছে আমি আব্দুল মুত্তালিব, আর কাবা শরীফের মালিক হচ্ছেন আমার আল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সাথে সাথে আবরা বাদশা রাসূলুল্লাহ দাদুর উটগুলো ফিরত দিলেন, আর আব্দুল মুত্তালিব যেতে যেতে বলছেন, এ আবরা তুই সাবধান হয়ে যা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের মালিক, আল্লাহ সহজে কাউকে ধরে নাও, ধরলে পরে ছাড়ে নাও, আল্লাহ কাউকে ধরে নাও, ধরলে পরে ছাড়ে না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, আমার আল্লাহ বলে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যদি বলে আল্লাহ বলতে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আজকে রাত জেগে আপনি বসে আছেন, আল্লাহ আপনার পাশে আছে। যদি বলুন, শুধু আল্লাহ নেই, আল্লাহর অগণিত ফেরেশতারা আপনাদের পাশে বসে আছে। যদি বলে
কিন্তু আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রুস সাফা কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি। ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, ও আমার বান্দা বান্দিরা, ওই আসমানে দুডানা বিশিষ্ট পাখি তোমরা উঠতে দেখো। ও আমার সাহাবারা শোনো শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, ওই পাখিগুলো, ওই মখলুকগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না, আমি আল্লাহ পাকের জিকির করতে করতে ওই পাখিগুলো উঠতে থাকে। যদি বলে আচ্ছা, আল্লাহ তো আমাদের মাখলুকাতের সেরা করেছেন। কাদেরকে সেরা করেছেন? ইনসানকে সেরা করেছেন, তাই তো? এই কথা বলেন। তাহলে আল্লাহ ইনসানকে সেরা করেছেন। দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন সবার থেকে শক্তিশালী, ব্রিলিয়ান্ট করেছেন আল্লাহ আমাদের। সকল মাখলুক কিন্তু ইনসানকে ভয় পায়। এখন উল্টোটা হয়ে গেছে, আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিয়েছি। এখন আমরা সকল মাখলুককে আমরা ইনসান ভয় পায়। ভালো করে বুঝবেন, কিন্তু যত মাখলুক আছে সবই কিন্তু ভয় করে কার? এই কথা বলেন। ইনসানকে ভয় করে, ইনসানকে ভয় করে। আল্লাহকে তো সবাই ভয় করে, কিন্তু মাখলুকগুলো ইনসানকে ভয় করে। কিন্তু উল্টো হয়ে গেছে, এখন ইনসান মাখলুককে ভয় পাচ্ছে। কিন্তু আমার বাপেরা ভাইরা, আপনি দেখুন, আল্লাহ যখন জমিনটা সৃষ্টি করেছেন, এই জমিনটা থরথর করে কাঁপছেন। আল্লাহ পেরেক স্বরূপ পাহাড়কে সৃষ্টি করেছেন। যেই পেরেক স্বরূপ পাহাড়কে সৃষ্টি করেছেন, জমিনটা স্ট্যাচু হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। জোরে বলুন। তা পাহাড় দেখে আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ, জমিন তো থরথর করে কাঁপছিল, আপনি তো পাহাড় সৃষ্টি করলেন, জমিন দাঁড়িয়ে গেছে। তা আল্লাহ, এই জমিনের থেকে, পাহাড়ের উপরে আপনি যে পাহাড় সৃষ্টি করেছেন, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি দুনিয়ার জমিনে আর কিছু আছে? আল্লাহ বলছে, হ্যাঁ, পাহাড়ের থেকে শক্তিশালী আমি আল্লাহ লোহাকে করেছি। লোহা আমাদের কাজে আসে না? কথা বলেন। কোদাল নিয়ে চাষ করেন তো, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? কার জন্য সৃষ্টি করেছে আল্লাহ? যদি লোহা সৃষ্টি না হতো আমরা চাষ করতে পারতাম? ট্রাক্টর গুলো চলতো? কথা বলেন। না খেয়ে তো মারা যেতে হতো। হ্যাঁ, আবার ফেরেশতাকে আল্লাহ বললেন, ফেরেশতা যখন আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ, আপনি তো আপনার জমিন সৃষ্টি করলেন, জমিনের উপরে পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়ের থেকে শক্তিশালী আপনি লোহাকে সৃষ্টি করলেন, আল্লাহ লোহার থেকে শক্তিশালী জিনিস আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ, আমি আগুনকে সৃষ্টি করে দিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। আগুন। আবার ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ, আগুনের থেকে শক্তিশালী জিনিস আর কি সৃষ্টি করবে? আল্লাহ বলছে, হ্যাঁ, আমি পানিকে সৃষ্টি করে দিলাম। আগুনকে তো পানি নিভিয়ে দেয়, তাই তো নাকি? এই কথা বলে। আগুনকে তো পানি নিভিয়ে দেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার বলছেন, ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ, পানির থেকে শক্তিশালী জিনিস আর সৃষ্টি করবে? বলছে, হ্যাঁ, পানির থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলাম। পানিকে একদম হাওয়ায় একদম উড়িয়ে নিয়ে চলে যাবে। এ কথা ঠিক না ভুল কথা বলে? আল্লাহ বলছে, বান্দা, হাওয়ার থেকে শক্তিশালী জিনিস আর কি সৃষ্টি হবে, সৃষ্টি করবে? ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলছে, হ্যাঁ, আমি জমিন সৃষ্টি করলাম, জমিনের থেকে শক্তিশালী যে পাহাড়কে সৃষ্টি করলাম, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ লোহাকে সৃষ্টি করলাম, লোহার থেকে শক্তিশালী যে আগুনকে সৃষ্টি করলাম, আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পানিকে সৃষ্টি করলাম, পানির থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করলাম, আর এই সকলের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ ইনসান বানি আদমকে সৃষ্টি করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কোরআনে কি বললেন? আমরা বলি ও ভ্যান চালায়, ও দোকান চালায়, ও টোটো চালায়, ও অটো চালায়, বুঝতে পারছেন না? ওর বাড়ি নাই, ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, এইসব বলি। ও হকার করে, হকার, অমুক তমুক, না রকম করে আমরা ডাকি, ব্যঙ্গ করে ডাকি। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আমার বিশ্ব নবীর ওসিলায় এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে। বিশ্বাস করেন বাপ। হ্যাঁ, আজকে দেখেন এই গ্রাম আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবর আছে না নাই? কথা বলে। কবর আছে না? সেই কবরে নাই আমার বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা দাদি শুয়ে আছে, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী শুয়ে আছে। আজকে যে জলসাটা দিচ্ছে, এই জলসাতে যারা হাজিরা দিয়েছে
এই জান্নাতের বাগানে বসেছেন যারা, ওই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার পুত্র, তার বৌমা, তার বাড়ির লোক যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, তারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। বিশ্বাস করুন, এই জান্নাতের বাগানে বসার জন্য, কোরআনের আয়াত শোনার জন্য, হাদিস শোনার জন্য যারা আপনারা বসে আছেন, এই বসার জন্য আল্লাহ পাক অটোমেটিক ওই কবরবাসীর কবরে সব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু আপনারা যারা বাড়িতে শুয়ে আছেন, বাড়ি শুয়ে থাকলে সব পাওয়া যাবে? হ্যাঁ, আমার মুরব্বী বাপগুলো বসে আছে, আর যুবকগুলো সব বসে বসে কোথায় সব ফ্রি ফায়ার খেলছে, গালাত গালাত পিকচার ভিডিও দেখছে। কি হবে এদের অবস্থা? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। কার ওসিলায় ভালোবাসে? বিশ্ব নবী রাসূলুল্লাহ ওসিলায় ভালোবাসে। ও যুবকেরা, ধরো আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ওই বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, আপনার উঠানের কিছুটা দূরে বড় একটা পুকুর আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলছেন, না না, তোমার বাড়িতে যে বাচ্চাটা আছে, আপনি মা হিসাবে, বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন, ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, ওই সন্তানটা তো হামাগুড়ি দিতে শিখেছে, সে বোঝে না, জানে না। সে যদি হামাগুড়ি দিতে 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 ওই পুকুরের পাড়ে চলে যায়, তাহলে সে এমন করে বিপদ হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। তাই আপনার সন্তানকে আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন বলে আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকেন, আপনার সন্তানকে আপনি গুরুত্ব দেন। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মোহাব্বত করি, ভালোবাসি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, ওই সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, ওই পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? তাকবীর দিন না, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, অর্থ সম্পদ, নিজের জীবনের থেকে আমি রাসূলকে মোহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলেন, জোরে বলবেন না? কানপুরে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটেছে কানপুরে, তাই তো? সেই ঘটনার প্রভাব পড়েছে কোথায় বলেন তো? সারা বিশ্বের জমিনে যে কান্ট্রিতে মুসলমান আছে, যারা যুবক, যারা মুরব্বী, তাদের কলিজায় আঘাত লেগেছে না লাগেনি? কথা বলেন, লেগেছে। তারা সব রাস্তায় নেবে, কি বলছে? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলছেন না? কথা বলেন। কেন বলছেন বলেন তো? তারা রাসূলকে মহব্বত করে, কিন্তু তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না। হ্যাঁ, কারণ ইবলিস শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে। ইবলিস শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছেন। আমার যুবকেরা, তওবা পড়ো, ফিরে এসো, মসজিদে ঢোকো, নামাজ আদায় করো। আর আল্লাহ পাকের নবী তিনি
মক্কা জমিন মক্কাতে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে গেলাম তিনটে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিলাম আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আর নামাজের পাটিতে বসে তোমার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর কাছে বলতে পারেন, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? তা আমার সাথে একটু পড়েন জোরে জোরে। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। আনবে যে আঘাত নামে মোহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মোহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा আমার বাপেরা ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আপনি যেমন আপনার সন্তানের সেফটির জন্য তাকিয়ে থাকেন, আল্লাহ তার বান্দার সেফটির জন্য বান্দার কে বলছে তুমি যেদিকেই থাকো না কেন সেদিকে আমি আল্লাহ তোমার সাথে থাকি। জোরে বলে, জোরে বলবেন না? ওদিকে আবরাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে রেডি, আর আল্লাহ বলছেন আমি ইনসানকে কি দিয়েছি? সবথেকে পাওয়ার দিয়েছি। এ যুবকেরা ভাইরা ভালো করে বোঝা। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু, তিনি আবরাহাকে বলছে আবরাহা সন্তান, কারণ আমার আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। তিনি মক্কা এসে মক্কার মানুষদেরকে বলে যাও তোমরা ওই পাহাড়ের পাদদেশে চলে যাও, কিন্তু আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফ ছাড়ছি না, ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জানি কাবা শরীফের মালিক ঠিক কাবা শরীফটাকে নিরাপদ রাখবে। জোরে বলে, আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে ৪টে কসম খেলেন। আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে কয়টা কসম খেয়েছেন বাবাজি? ৪টে কসম খেয়েছেন। ভালো করে বুঝবেন।
আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়িয়েছেন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়িয়েছেন। আর চারটে কসম আল্লাহ খেয়েছেন। কি? ওয়াতিন, আল্লাহ ডুমুরের কসম খেয়েছেন। ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম খেয়েছেন। ওয়াতুর সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেয়েছেন, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছেন। জোরে বলে। আল্লাহ যেখানে কোরআনে বলে দিচ্ছেন মক্কা হচ্ছে নিরাপদ শহর। মক্কা কি বলেন? নিরাপদ শহর। যদি কোনো ব্যক্তি তার বাপ মা অন্যজনকে খুন করেও কাবা শরীফের চত্বর চলে যায়, ওই মানুষকে গায়ে হাত দেওয়াটা হারাম, মারা যাবে না। ওকে ধরে নিয়ে বাইরে এসে তাকে যা ইচ্ছা করো, কারণ মক্কার ওই জায়গাটা হচ্ছে নিরাপদ জায়গা। জোরে বলুন, জোরে বলবে। তা আল্লাহ যেখানে বলছেন মক্কাটা আমি নিরাপদ শহর করেছি, আর সেই নিরাপদ শহর মক্কাতে যাচ্ছে কে? আবরাহা বাদশা তার হস্তি বাহিনীকে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আবরাহা বাদশা যে হাতি উপরে সওয়ার হয়েছে, ওই হাতিটার নাম কি বলতে পারবেন কি? আপনারা জানেন? ভুলে গেছে। বুঝতে পারছেন না? আপনারা জানেন কিন্তু ভুলে গেছে। যে হাতিতে বসে আবরাহা বাদশা কাবা শরীফটা ধ্বংস করার জন্য যাচ্ছিলেন, এগিয়ে যাচ্ছিলেন, ওই হাতিটার নাম হচ্ছে মাহমুদ। কি হাতি? মাহমুদ। তাফসীরে এসেছে এই হাদিসের নাম কি? হাতিটার নাম হচ্ছে মাহমুদ। একজন আল্লাহর বান্দা। আচ্ছা হাতির কথা আমরা বুঝতে পারি? রাস্তা দিয়ে যায় শিয়াল বের, শিয়ালের কথা বুঝতে পারি? কথা বলে। গরু গোমো করে ডাকে, বুঝতে পারি? কিছু তো বুঝতে পারিনি। কিন্তু আবরাহা বাদশা যে উটে সওয়ার হয়েছে, যে হাতিতে সওয়ার হয়েছে, ওই হাতির সামনে আল্লাহর একজন বান্দা গিয়ে বলছে, এ হাতি তুমি কাকে নিয়ে যাচ্ছ তোমার শরীরে বহন করে? কাকে নিয়ে যাচ্ছ? যে কাবা শরীফের মালিক তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সেই কাবা ঘরকে ভাঙতে যাচ্ছে। হাতি এই কথা শোনার সাথে সাথে ওই মানুষের কথা বুঝতে পেরে ওই নিজের জায়গায় বসে গেছে। জোরে বলে। জোরে বলবেন। একজন প্রাণী সে আল্লাহর কথা শুনে ভয়ে বসে গেছে। আর আল্লাহ যে আমাদের প্রাণীর থেকে, মাখলুকের থেকে সেরা করেছে। প্রত্যেকদিন মসজিদ থেকে আজানের ধ্বনি হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কোন কারুর কর্ণ গৌরে কথা যায়, কারুর কথা যায়। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহর রাসূলের একজন 16 বছরের সাহাবা, তার বাপও ইহুদি, তার মাও ইহুদি। বাপও ইহুদি, তার মাও ইহুদি। কিন্তু সে আল্লাহর রাসূলের নূরানি চেহারা দেখে, রাসূলুল্লাহর নরম হৃদয় দেখে, সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে। জোরে বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? সে যখন মুসলমান হয়েছে, আল্লাহর রাসূল বলছে, বাবা যাও, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপশব্দ না করে। বাবাজি এখানে কিন্তু কথায় কথা বেড়ে যায়, জানেন তো? আমি ছিলাম একটু বোঝানোর জন্য এদিক ওদিক হচ্ছে, কিন্তু লাইনে আছি আমি। এই আবরাহা বাদশার কি পরিণত হবে সেটা তো বলবোই। বুঝতে পেরেছেন কি? রাসূলুল্লাহ মদিনায় এসে যে সকল সাহাবারা হাতে হাত দিয়েছিলেন, তার মধ্যে ওমর ইবনুল জামু 70 বছরের একজন খোড়া সাহাবা, তার একটা পা ছিল না, সে লাঠিতে ভর করে চলতো না, কিন্তু তার মনের খোয়াইশ ছিল যে আমার রাসূলুল্লাহ আসবে, তার জন্মভিটা থেকে আমার রাসূল যখন মদিনায় আসবে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর সাথে আমি যুদ্ধে যাব। যুদ্ধে গিয়ে সেখানে কাফেরদেরকে আমি জাহান্নামে পাঠাবো, আমি নিজে শহীদ হব। আর আল্লাহ জানো আমার লাশটাকে মদিনায় না পাঠায়, আর আমার রাসূল যেন ওই যেখানে আমি ইন্তেকাল করব সেই জায়গায় আমাকে দাফন করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল তাদের তামান্না, এই ছিল তাদের উদ্দেশ্য। আর আমাদের আল্লাহ যেখানে বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ যেখানে বলছে, ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। কিন্তু আজকে তো এই জান্নাতের বাগানে ক্ষমা আছে, কার ভাগ্যে জুটলো বলেন তো? কটা লোকের ভাগ্যে? কথা বলতে হবে বাবা। দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। দোয়া
মানুষের তাকদীর পরিবর্তন করে। আজকে আপনার গ্রামে জলসা করছে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, আমার মুরব্বি বাপেরা বসে আছে, তাহলে চিন্তা করুন এই গ্রামে তো 200 মানুষ বাস করে না, আরো বেশি মানুষ তো বাস করে, তাহলে তাদের ভাগ্যে কি জুটলো আর আপনার ভাগ্যে কি জুটলো? কারণ আপনার নিয়ত ছিল যে আল্লাহ জলসা হবে, সারা রাত বসে শেষ মোনাজাত করে বাড়িতে যাব। যার নিয়ত যত ভালো হবে আল্লাহ তার নিয়তকে তত বেশি আগে কবুল করবে। জোরে বলে। আবরা বাস্তার যে সাওয়ার হয়েছিল মাহমুদ হাতি যখন বসে গেছে, তার উজিরা ওই মাহমুদ হাতিকে এত মার মারছে তোলার জন্য, সে এক কদম হিলছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আল্লামা হুজুরকে ভালোবাসেন তো? আমার পর্দাদাজি আহমদ আলী হামিদ জালালি হুজুরকে ভালোবাসেন। আমি আল্লামা হুজুরকে পর্দাদাজি কেন বলি জানেন? কারণ আমার মাজিরাটি পীর সাহেব আমার দাদু, তার আহমদ আলী হামিদ জালালির সঙ্গে বসিরার আল্লামা হুজুরের বন্ধুত্ব সম্পর্ক ছিল। জোরে বলুন। বুঝতে পারছেন না? একই জায়গায় বসতেন, একই জায়গায় খানা খেতেন, একই জায়গায় ঘুমাতেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তাদেরকে খেলাফতি দিয়ে বসিরার আল্লামা হুজুরকে এই বসিরহাটের দায়িত্ব দিয়েছেন, আর আমার পদ্মদাজিকে কলকাতার দায়িত্ব দিয়েছেন। আপনি যে বসিরহাটের চরিত্র যে বইটা আছে, জীবনীটা আছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার জীবনী, ওই বইটাকে ভালো করে দেখে নেবেন যে কলকাতায় সুফি, কলকাতায় আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি উচ্চ অঙ্গে কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন, এবং তার প্রচুর মুরিদ মোতাকিন বাংলাদেশে আছে। ভাইজান বিশ্বাস করেন, আপনি বলেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন, আপনার সত্যবাদী ছিলেন? কথা বলেন, সত্যবাদী ছিলেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর সত্যবাদী ছিলেন। তাহলে ইনারা যদি সত্যবাদী হয়, সত্যবাদী হয়, আমরা এটাকে স্বীকার করি, তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে তাগিদ দিচ্ছেন, তোমরা আল্লাহকে ভয় করবে আর সত্যবাদীদের সঙ্গে থাকবে। জোরে বলে। আমরা তো সেই তাদের সাথেই আছি আলহামদুলিল্লাহ। এবারে আমাদের চলতে হবে কি? হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি আদায় করে চলতে পারেন, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাফাত পেয়ে জান্নাতে চলে যাবেন। জোরে বলে। আবরা বাস্তার ওই হস্তি হাতি যখন বসে গেছে, ওকে যখন সিরিয়ার দিকে মুখ করে দিচ্ছে, কাবার দিকে মারছে, জোর করে এগোচ্ছে না, যখন মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে ছুটতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবরা বাসা দূর করে নেমে গিয়ে তখন তার হস্তি বাহিনী থেকে সব নেবে কাবা শরীফ ভাঙতে যাচ্ছে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখির দলকে পাঠিয়ে দিয়ে তিনটে পাথর দিয়ে ওই আবরা বাহিনীর উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করলেন, যার মাথা থেকে ঢুকেছে পুরো নাড়ি ভুঁড়ি পিছন থেকে বার করে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে কাবা শরীফটাকে নিরাপদ রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যতই আমাদেরকে কোণঠাসা করার চক্রান্ত করুক, আজকে আমাদের দিলের ভিতরে খাঁটি ঈমান যদি থাকে, মুমিন যদি আমরা হতে পারি, আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি কলিজার ভিতরে থাকে, দুনিয়ার কোন নেতা কেতা আমাদের দিকে আঙুল তুলে তো দূরের কথা, আমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। জোরে বলে। বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে একে একে কলেমা পড়ে মুসলমান হচ্ছেন কোথায়? মক্কায়। এই শুনছেন? আমার আল্লাহ আমাদেরকে কত দিল ঠান্ডা করে দিয়েছেন কোরআন দিয়ে মানুষকে দিল ঠান্ডা করে দিয়েছেন। আপনি দেখেন আল্লাহর রাসূল হারাম শরীফ থেকে কিছুটা দূরে রাসূলুল্লাহর বাড়ি আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল বসে বসে কোরআন পড়ছেন। আর ওই কোরআন শুনে মক্কার যুবক ছেলেগুলো রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে। আবু জেহেলের মাথা খারাপ, আবু লাহাবের মাথা খারাপ, উতবার মাথা খারাপ, আবু সুফয়ানের মাথা খারাপ। কি হবে, কিভাবে কন্ট্রোল করা যাবে? আমরা তো নেতা, আমাদের কাছে সিংহাসন আছে, আমাদের কাছে উপঢৌকন আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব জনগণের অর্থ সম্পদ। আর এখানে যদি আমাদের লোকগুলো কেটে কেটে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি চলে যায়, তাহলে আমাদের উপঢৌকন তো কমে যাবে।
ব্যবসা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন না? ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখন কি করবে? চারিদিক থেকে ঠিক করেছে যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়ছে, কোরআনটাকে জিন্দেগির মতো বন্ধ করে দিতে হবে। আর আমরা তো বুঝতেই পাচ্ছেন টাকার পিছনে ছুটি, টাকার প্রতি একটা নেশা আছে আমাদের, বিশাল নেশা। যে লোক প্রত্যেকদিন 10,000 20,000 50,000 ইনকাম করে হঠাৎ করে যদি 1,000 হয় না, মাথা খারাপ হয়ে যায়। অনেক লোক টাকা কাছে নিয়ে সই, জানেন? হসপিটাল থেকে এসে বলে শিগগির টাকার বান্ডিলটা নিয়ে আমার মাথার কাছে দে, টাকা দেখিনি অনেক দিন, কষ্ট হচ্ছে। এরকম মানুষ আছে না? আমি নিজে চোখে দেখেছি, নাম প্রকাশ করব না। যারা টাকা ইনকাম করে তাদের কাছে যদি টাকা না থাকে, আর যুবকদের পুরুষদের কাছে টাকা না থাকলে তাদের সম্মান ঠিক ভালো লাগে না, বুঝতে পেরেছেন না? কিন্তু আমার বাপেরা ভাইরা, কিন্তু তাদের টাকা নাই, তারা কি করবে? অনেকের টাকা আছে, হজ করতে চলে গেছে 4 বার 5 বার 10 বার 20 বার, এসে বলছে হুজুর আমি 20 বার হজ করলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো করলেন। তো মা কোথায় আছে? বলে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। বলে কেন? বলছে হুজুর কি বলবো, মা যা ইস্তেঞ্জা করে আমার জীবিত হাতি দেয় না, সে আমারও সেরকম গন্ধই মাথা খারাপ। ও আচ্ছা, তুমি যখন বাচ্চা বেলায় বাথরুম করে দিয়েছিলে, মা কি করেছিল? তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিল না কারোর কাছে দত্তক দিয়ে এসেছিল? ভালো করে বুঝবেন বা আমার ভাইরা, সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন পড়ছেন, একে 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 যখন সকল গরীব মানুষ, ধনী মানুষ ভাই রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছেন। আর এই আবু জেহেল আবু লাহাবরা এরা না একটা লিস্ট তৈরি করেছে, কারা গরীব আর কারা ধনী। ধনীদের ভিতর থেকে কারা রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, আর গরীবদের ভিতরে কারা রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ঈমান এনেছে। এই ধনীদের বাড়ি যাচ্ছে না, গোপনে গোপনে রাতের বেলা গরীবদের বাড়ি যাচ্ছে, গিয়ে ভাঙচুর করছে, মারছে। কারণ ধনীদের তো লোক আছে। আমার যদি একটা কি বলে, আমার যদি একটা কারখানা থাকে, সেই কারখানা যদি আমি যদি 50টা লোকের মাইনে দিয়ে রাখি, তা আমার গায়ে যদি কেউ হাত দিয়ে 50 জন আমার পিছনে দাঁড়াবে কি দাঁড়াবে না? কথা বলে, কারণ তার মহাজন আমার গায়ে হাত দেবে, তাহলে আমার যদি কিছু হয়ে যায় 50টা রুজি বন্ধ হয়ে যাবে, তাই তো? কথা বলেন, বন্ধ হয়ে যাবে। তাহলে আমাকে তারা সেভ করবে। এরা ঠিক করেছে, কারণ আবু বকরকে যদি মারতে যায় তাহলে খবর আমাদের খারাপ হবে, সে তো ধনী ব্যক্তি, বুঝতে পারছেন না? এই রাসূলুল্লাহর গরীব গরীব সাহাবাদেরকে যখন জলিল করছেন আর তাদেরকে বলছে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, সেই সকল গরীব সাহাবারা এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ জানেন আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কাফেররা আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। জবাবটা কি করে দেবো? রাসূলুল্লাহ বলতে জবাব দেবে, রাসূল চুপ করে আছেন। আল্লাহ পাক জিবরাইলকে টুক করে পাঠিয়ে দিয়ে বলতে যাও সূরা আসরটা নিয়ে রাসূলুল্লাহকে পড়ে বুঝিয়ে দাও, শুনে দাও। রাসূল তাদেরকে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ ফের কসম খেলেন। কোরআন শরীফের দিনের মধ্যে কটা কসম খেয়েছেন মনে আছে? 4টে। আর সূরা আসরে একটা কসম খেলেন, কি? আসরের কসম, সময়ের কসম খেলেন, ওয়াক্তের কসম খেলেন। খাওয়ার পরে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ভালো করে বোঝেন বাবা, আল্লাহ কসম খেয়ে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কসম কেন খায়? বিশ্বাসের যোগ্যতা বাড়ানোর জন্য, বিশ্বাসের যোগ্যতাটা বাড়ানোর জন্য কসম। ধরো আমার স্বামী বাড়ি এসেছে বা আমার আব্বা বাড়ি এসেছে, পকেট থেকে 20 টাকা তুলে নিয়েছে। আব্বা বলছে, কচি তুই 20 টাকা নিয়েছিস? আল্লাহর কি রে আব্বা 20 টাকা নিয়ে? তার মানে কি? আব্বাকে বোঝাতে চাইছে কসম খেয়েছে, আব্বা বুঝে যাবে যে 20 টাকা নিয়ে। বুঝতে পারছেন? তা কসম খায় মানুষের বিশ্বাস যোগ্যতা বাড়ানোর জন্য। তা আল্লাহ কসম খেলেন, আসরের কসম খেলেন, সময় কসম খেলেন, ওয়াক্ত। এখানে তাফসীরকাররা বলছেন এই আসর থেকে মাগরিবের টাইমটা কিন্তু খুব শর্ট, তাই না? তার মানে আমাদের জীবনে আমরা মনে করছি জবি হোগা বাদ মে দেখা জায়গা, আরে এখন তো যৌবন আছে, 20 বছর বয়স, 25 বছর বয়স, সেই 70-80 বছর হবে, তারপরে মসজিদে যাব, ইবাদত বান্দি করব, হজ করব, যাকাত দেব, তারপরে। কিন্তু এখন যদি মৃত্যু হয়ে যায়, কি মৃত্যু হবে? তো জাহান্নামে মৃত্যু হবে। আর এখন নামাজ পড়তে পড়তে মৃত্যু হয়, কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু হয়, আব্বু আম্মুকে খিদমত করতে করতে যদি মৃত্যু হয়, সন্তান স্ত্রী হক আদায় করতে করতে যদি মৃত্যু হয়, তাও জান্নাতে যাওয়ার রাস্তা একটা থাকবে। কথা ঠিক না বলুন?
কেন? আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে স্পেশাল পাওয়ার দিয়েছে। আল্লাহ বলছে হাবিব আপনার একদল উম্মত জান্নাতে যাবে আর একদল উম্মত জাহান্নামে যাবে। রাসূলুল্লাহর মন খারাপ, কিছু কিছু করে আল্লাহ বলছে যাও, যে সকল উম্মতগুলো জাহান্নামে যাবে আপনার যার ভালো লাগবে আমি আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম। যাকে ওই জাহান্নামে যারা থাকবে যে উম্মত তাদের ভিতর থেকে যার আপনাকে মহব্বত করবেন, ভালো লাগবে, তাকে ইচ্ছা যাকে ইচ্ছা আপনি শুধু আঙ্গুল ইশারা করবেন, আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত তো এমনি এমনি পাবো না। আপনি আমার সঙ্গে ফোনে কন্টাক্ট করেন না, কথা বলেন না, আপনি রেগুলার আমাকে একটু খোঁজ নেন, অন্তত 2 সপ্তাহ 1 সপ্তাহ পর পর যদি আমাকে একটু খোঁজ নেন, রাকিবুল ভাই ভালো আছেন, কোথায় আছেন, তাহলে আপনার প্রতি আমার একটা ভালোবাসা জন্মাবে কি জন্মাবে না? কথা বল। হ্যাঁ, রাসূলের হাদিসগুলো যদি আমরা মানি, হ্যাঁ, রাসূল বলছে বড়দের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। তুমি যদি বড়দেরকে সম্মান দাও, তুমি যদি ছোটদেরকে স্নেহ দাও, রাসূলুল্লাহ কবরে শুয়ে আমার রাসূলুল্লাহ রওজা আখতাসে খুশি হয়ে যাবে। খুশি যখন হয়ে যাবে, বিশ্বাস করে যুবক, কবরের মধ্যে দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। আর এই ঈমান আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, এখান থেকে 4500 কিলোমিটার দূরে বিশ্বনবী রাসূলুল্লাহ আছেন। আর আপনার কবরে আপনার সন্তান মাটি দিয়ে চলে আসবে, আপনার ভাইপো মাটি দিয়ে চলে আসবে, আপনার ভাই মাটি দিয়ে চলে আসবে, আপনার কুটুমগুলো মাটি দিয়ে চলে আসবে, আপনার বাড়ির খুব মহব্বতের মানুষগুলো অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে কিছুটা রেখে সব কিছু সবাই ফিরে আসবে। কিন্তু আপনার ভিতরে যদি ঈমান থাকে, আমল থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি আপনার দিলের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে যদি দাঁড়িয়ে থাকে, আমার রাসূল আর মদিনায় থাকবে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে আপনার কবরে গিয়ে দেখা করে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এক কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। নারে তাকবীর, একটু হাত নামান। এবার একটু ঘুম ভাঙাতে হবে। কাদের? আপনাদের না, যারা বাইরে বাড়িতে বসে ঠান্ডা একটু হালকা পড়েছে, কম্বল গরম করছে তাদের। এমন আমি হাত তুলবো, এত জোরে সুবহানাল্লাহ বলতে হবে, বিশ্বাস করেন, এত জোরে সুবহানাল্লাহ বলতে হবে সব কটা লোক জানের ভিতরে ঢোকে। এই বুঝতে পারছেন? তাদের বাপ মা কিল মেরে ডেকে বলে যা, চলে যা, জলসা শোন। হ্যাঁ, সারা জীবন ফাঁকি মারবে, এখানেও ফাঁকিবাজি। আল্লাহ বলছো বান্দা তুমি কি ভাবো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, জোরে হবে না ভাই, যা। তাই আমি আপনাদেরকে বলি, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? গলা চিল্লে, হ্যাঁ, আমি প্রায় আজকে 10 ঘন্টা কথা বলেছি। 10 একটা মানুষ 10 ঘন্টা কথা বললে কি হবে বলেন দিন? চিন্তা করে 2 2 4 আর ওইদিকে 6 এর থেকে বেশি, আরো বেশি হবে। তাহলে আমি যখন এরা হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে বাবা? ওই একটু হাত তুলে দেখে দিন, জোরে জোরে হাত তোলেন, হাত তোলেন। আরে হুজুর আলাদা, হুজুর বাবা, এই পীরজাদা আলাদা হুজুর, বুঝতে পেরেছেন? ও আপনার মনের ভিতরে লাগবে কি লাগবে না আমি জানি না, কিন্তু ঘুম ছুটিয়ে দিয়ে 3 দিন ইনশাআল্লাহ চালাবো। বুঝতে পেরেছেন? একটু ভালো করে জোরে বলেন, জোরে। এবারে দেখেন হাত নামান। আমি যখন হাত তুলবো তখন জোরে সুবহানাল্লাহ হবে তো? গলা ফাটিয়ে দেবেন, আমার গলা তত জোর হবে, গলা ভেঙে যাক আর এখান থেকে শিরা বেরিয়ে যাক, সেটা আমার ব্যাপার। মনে থাকবে? তাকবীর, নারে তাকবীর। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আরো জোরে বলতে হবে কিন্তু, এই আমার রাসূল জিন্দা, এই জোরে বলেন, এই আমার রাসূল জিন্দা। তাহলে আল্লাহর রাসূলের মহব্বত যদি এই গ্রামের যুবকদের মা বোনদের থাকে, রাসূল কিন্তু ইচ্ছা করলে এই মাহফিলও হাজির হয়ে যেতে পারেন। জোরে বলে, তাহলে বসার মতো বাঘের মতো গর্জন করবেন। আমার কষ্ট হলেও আমি কিন্তু চুপ থাকবো না, আমার টাইম পর্যন্ত আমি আলোচনা করব। কিন্তু আমার বাপেরা একটু সাথ দিয়ে যান আল্লাহকে খুশি করার জন্য। হাত তুলে সুবহানাল্লাহ, আরো জোরে হবে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়।
যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে চারে চার পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন বেরোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন বেরোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী ভাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ পাক সূরা আসরের মধ্যে একটা কসম খেয়ে নিলেন কি কসম সময়ের কসম ওয়াক্তের কসম এই শুনছেন তো তারপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাতি যারা নেক কাজ করেছে সৎ কাজ করেছে ভালো কাজ করেছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে প্রতিষ্ঠিত ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা সবর করেছে এরা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না জোরে বলুন না ব্যাটারি চার্জ বেড়ে গেছে এই শুনছেন এই আয়াত ঈমানদারদেরকে যে শুনে নিয়েছে ঈমানদারদের মন একদম পুরো গলে ফায়ার হয়ে গেছে বুঝতে পেরেছেন এরা তখন চিন্তা করছে যে আব্দুল্লাহর বেটা ছাড়া আমাদের কোনো গতি নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলবেন না এখন মক্কার লিডাররা দেখতে যুবক ছেলেগুলো সব করে রাসূলুল্লাহর হাতে হাত দিচ্ছে তা এই তখন আবু জেহেল গিয়ে যুবকদের ভিতরে সবথেকে শক্তিশালী বলিষ্ঠ বুঝলেন যুবক টকবগে যুবক মুসাব বিন উমাইর বুঝতে পেরেছেন মুসাব বিন উমাইর কাছে গিয়ে বলছো মুসাব রে তুমি ছাড়া তো আমাদের তো গতি নাই বলে কেন বলে ওই দেখো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে যে কোরআন পড়ছে ওই কোরআনের শুনে তেলাওয়াত শুনে কণ্ঠ শুনে যুবকগুলো একে একে সব মুসলমান হয়ে যাচ্ছে এখন তুমি ছাড়া গতি নাই কোরআনটা কি করে বন্ধ করা যায় মুসাব বিন উমাইর তখন মুসলমান হয়নি মুসাব বিন উমাইর বলছে শোনো আমার বাপ কবি আমি নিজে কবি যাও ওসব তোমাদের চিন্তা করতে হবে না হ্যাঁ ওসব ছাড়ো বলে ওদেরকে তাওয়াক্কুল করলেন না কি আর করলেন না বলে যাও যা বোঝার আমি বোঝা পড়া করে নেব কোন মুসাব বিন উমাইর বাড়িতে বসে বসে ভাবছে সত্যি তাই তো
আব্দুল্লাহর বেটা ইতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা আবু কুবাইস পাহাড়ের নিচে কি বলে, এদিকে আবু জেহেল আসছে, আবু লাহাব আসছে, উতবা আসছে, মুগিরা আসছে, আবু সুফিয়ান আসছে, বারবার করে আমার কাছে আসে। তার একবার আমি গিয়ে শুনি, এই বুঝতে পারছেন, একবার আমি গিয়ে শুনি। ও বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে উনি দাঁড়িয়ে 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 কোরআন শুনছেন, আর আমার রাসূলুল্লাহ পড়ছেন কুল আউযু বিরাব্বিন নাস। বুঝতে পারছেন না? প্রথমে কি সিন, তাই তো? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটাতে শেষে কি সিন আছে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? তখন বলছে আমার বাপ দাদাও কবি, আমিও কবি, এ তো কোনো দুনিয়ার মানুষের কবি হতে পারে না, এ আল্লাহর কোরআনের কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা তাওরাত, জব্বুর, ইনজিলে আভাস আমরা পেয়েছি, আমাদের বাপ দাদার মুখ থেকে শুনেছি। এমন একটা জামানা আসবে যে জামানায় একজন নবীর উপরে আল্লাহ পবিত্র আল কোরআন নাযিল করবে, যে কোরআনটা হবে সত্য কোরআন, আল্লাহর বাণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? মুসাব বিন উমাইর বাড়ি চলে গেছে, রাসূল কিন্তু দেখেছে, কিছু বলেনি। এই শুনছেন আপনারা? মুসাব বিন উমাইর রাসূলকে দেখেছে, রাসূল মুসাব বিন উমাইরকে দেখেছেন, কিন্তু আল্লাহর রাসূল কোনো বাক্য লাভ করেনি, মুসাব বিন উমাইরও কোনো বাক্য লাভ করেনি। এই যুবকেরা আবার পরের দিন এসেছে, রাসূল পড়ছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটাতে কি পড়ছে? হা পড়ছে। জোরে বলুন। জোরে বলবেন না? জোরে বলবেন না? মুসাব বিন উমাইর বলছে হাত থাকা যাবে না, এ আমরা ভুল, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা ঠিক। জোরে বলুন। আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ বলছেন বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, জোরে বলা যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, মুসাব বিন উমাইর নিজের বাড়িতে চলে গেলেন। হে যুবকেরা, বড় ধনী করে ছেলে, তার কাছে অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সম্মান আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুসাব বিন উমাইর তার বাড়িতে গিয়ে তিনি যেমন হাসি ঠাট্টা করত, তামাশা করত, মানুষের পিছনে লাগতো, হুঙ্কার দিত, কুরুচিকর মন্তব্য করত, যেদিন থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে পাগল পারা হয়ে গিয়েছে, আল্লাহ পাক তার শক্ত মনটাকে আমার আল্লাহ পাক নরম করে দিয়েছে। জোরে বলে। ওদিকে আবু জেহেল গোপনে গোপনে কোরআন শুনছে, ওদিকে আবু লাহাব গোপনে গোপনে কোরআন শুনছে, ওদিকে উতবা গোপনে গোপনে কোরআন শুনছে, এদিকে মুসাব বিন উমাইর যাকে ফিট করেছিল রাসূলুল্লাহকে মারার জন্য, সেও গোপনে গোপনে কোরআন শুনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাকবীর দেন না, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর। এই শুনেন, যদি টয়লেট লাগে তখন উঠবেন, বাদ বাকি বসে থাকবে, মনে থাকবে, কারণ মাঝখানে এসে উঠে গেলে কিন্তু আমার খারাপ লাগবে বাবা, মাঝখানে উঠলে কিন্তু আমার খারাপ লাগবে। তাহলে আপনাদের বসতে হবে। বলুন ইনশাআল্লাহ বসবো। বলুন ইনশাআল্লাহ বসবেন তো? ইনশাআল্লাহ। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আরো জোরে হবে।
কোরআনের কথা বলছি। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের বল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। জোরে বলে আলিফ হরফুন বা হরফুন তা হরফ, একবার আলিফ শুনবেন 10টা নেকি আপনার আমল নামায় জমা হবে। জোরে বলে, জোরে হবে না বাপ? আর একটু জোরে হবে না? তাই বলছে কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। জোরে জোরে পড়ে। এই বাবু পিছনের বক্সটা কেটে দাও তো, পিছনের বক্স কেটে দাও, এই সামনেরটা দাও। জলসা শোনা শব্দ শোনাচ্ছে, বন্ধ করে দেন, খালি গলায় বলছি। হ্যাঁ তা শুনেন। এই এটা জান্নাতের বাগান ভাই, চুপচাপ থাকেন, বসেন বাবাজি, সবর করুন বাবাজি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান বাবাজি, 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 শুনুন। এই দেখেন আমার দিকটা বাবাজি, শোনেন, আমি তো আস্তে আস্তে বলছি, আমার গলাটা একটু, এই মাইক আস্তে দিলেও জোরে হবে, কিছু করার মাইক আস্তে দিলেও জোরে হবে, আমার গলাটাই ভাই, এই যে কি করবেন বলেন? হ্যাঁ তাই এই তো, তাহলে আমার দলের লোক একটা পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। তাকবীর নারে তাকবীর, আপনি জোরে তাকবীর নারে তাকবীর, আল্লাহ কবুল করে। এই দেখেন, শুনেন ভাই, ঠিকই বলেছেন। হ্যাঁ কিন্তু গন্ডগোলটা কোথায়? মাইক যদি সাউন্ড ঠিক না দেয়, গলা আমাদেরও বলা অসম্ভব, কারণ 2-4 ঘন্টা বলা খুব অসুবিধার ব্যাপার। যাই হোক, আমি ওদিকে যাব না, কিন্তু একটা জিনিস ভালো করে শুনেন। মুসাব বিন উমাইরের কথা বলছিলাম না, ধনী ব্যক্তি, তার গায়ে যেসব পোশাক থাকে এক একটা 2000 দিরহাম, বুঝতে পেরেছেন? আপনার রিয়েল আরবের মানুষরা তাকে রিয়েল দিরহাম বলতো সব, বুঝতে পেরেছেন? 2000-5000 দিরহামের, মানে বিয়ে বাড়ি যে সাজগোজটা হয়, কত লোক এক একটা মানুষ পড়ে, কেউ 20,000 টাকার, কেউ 30,000 টাকা, এত ধনী পরিবারের ছেলে।
কিন্তু মুসাব বিন উমাইর আব্বু আম্মু দেখছে ছেলের কিন্তু ঠিক সুবিধা লাগছে না, এই যেন মনে আস্তে 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 একটা নির্জনে যাওয়ার চেষ্টা করছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? মক্কার লিডার আবু জেহেল দারুন নাদওয়াতে বসে গেছে, কারণ মক্কার জমিনে বাণিজ্য মেলা হবে। এই শুনছেন, মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হবে। এখন আবু জেহেল বলছে এই বাণিজ্য মেলাটা যদি হয় আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা যদি এই আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল নিজে নিজে মনে করছে যে আমি তো কোরআনের প্রতি ফিদা, আবু লাহাব ফিদা, আমরা নেতা হয়ে যদি কোরআনের প্রতি ফিদা হয়ে যায়, বাইরে থেকে আসা যে সকল মানুষগুলো বাণিজ্য করতে আসবে এরা আর বাণিজ্য করবে না, সব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা জানে রহমত রাসূল পাকের কোরআন শুনে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে নিজেদের দেশে গিয়ে দ্বীন প্রচার করতে শুরু করবে। জোরে বলবে, জোরে বলবে। তো ওদের ভিতরে আরেকজন শয়তান ছিল, তার নাম হচ্ছে উতবা। বুঝতে পেরেছেন? উতবা তখন আবু জেহেলকে বলছে, আবু জেহেল বয়স্ক মানুষ, বুঝতে পেরেছেন? তো উতবা তখন যুবক। উতবা বলছে এক কাজ করা যায়, আমরা একটা অনুষ্ঠান করি। কি অনুষ্ঠান? খাওয়ার অনুষ্ঠান, খাবার অনুষ্ঠান। কি খাবার? যে মক্কার যত যুবক আছে এই যুবকদেরকে দাওয়াত করে খাওয়াবো, খাইয়ে ওদের ব্রেন ওয়াশ করব। কি বলবো? যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তাকে পাগল বলবে, গণক বলবে, ঠিক আছে, কবি বলবে, জাদুকর বলবে, নানান রকম আখ্যায়িত করবে। বুঝতে পেরেছেন? এই সব শেখাবো। তা আবু জেহেল বলে তুমি ঠিক বলেছো। বলে তাহলে ঠিক আছে। বলে আর কি করবে? বলছে যেখানে কোরআন পড়বে, যেরকম আপনারা দেখেন রোডটা ব্লক হয়ে আছে, ওরকম সব জায়গায় ব্যারিকেড করবে। পিছনে ব্যারিকেড হবে, সামনে যেন কোরআন আওয়াজ হবে, যেন লোকটার কাছে কেউ পৌঁছাতে না পারে, বিশ্বনবীর কাছে কেউ পৌঁছাতে না পারে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই সকল প্ল্যানগুলো করছে, আর আবু জেহেলের দিকে আল্লাহ পাক আসমান থেকে মুচকে মুচকে হাসছে আর বলছে, আবু জেহেল রে, তুই আমার রাসূলকে মারার প্ল্যান করিস, তুই আমার রাসূলকে লাঞ্ছিত বঞ্চিত করার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলুন, এই জোরে বলেন না। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বুঝতে পেরেছেন? এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরো মক্কার যুবকদেরকে এক করে দিলেন। মক্কার যুবকদের এক করে দিলেন। বাবা চেয়ার নেবেন, এটা এই চেয়ার, বাবা চেয়ারটা নামিয়ে, চেয়ারটা নামিয়ে দাও, মুছে দাও, মুছে দাও চেয়ারটা। আমার বাবা ভালো ভালো। এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার যুবকরা সব এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পরে উতবা বলছে, শোনো, আবু জেহেল বলে দিচ্ছে যে মক্কার যুবকেরা যেখান থেকে বাণিজ্য মেলা শুরু হবে, পুরো মুহাম্মদ মুস্তাফার বাড়ি সব ঘেরাও করে রাখবে, আর তোমাদের হাতে একটা করে লাঠি তুলে দেব। যখন কোন যুবক এদিকে আসবে বলবে ওই জায়গায় একজন পাগল আছে, গেলেই কামড়াবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত, তিনি কোরআন পড়তে শুরু করলেন। জোরে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ কোরআন পড়ে। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এ যুবকেরা, বাইরে থেকে আসা যুবকগুলো ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কণ্ঠ শুনে আল্লাহর কোরআনের প্রতি ফিদা হয়ে সকলে দলবদ্ধভাবে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দলে 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 লাইন দিয়ে এমন করে যে জায়গায় আটকানো হয়েছে ওই জায়গায় হাজির হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মক্কার যুবকরা বলে না না না, ওই জায়গায় যেতে দেওয়া যাবে না। বাইরে থেকে বাণিজ্য করতে আসা যুবকগুলো বলল, না না না, বহু টাকা খরচা করেছি, আজকে ওই ব্যক্তির কাছে আমরা যাব, তার সান্নিধ্যে বসবো, আমাদের যাওয়ার জায়গা করে দাও। মক্কার যুবক বলে না না, যাওয়া হবে না। ওই জায়গায় একজন পাগল আছে, ওই জায়গায় একজন গণক আছে, ওই জায়গায় একজন জাদুকর আছে, ওই জায়গায় একজন কবি আছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে পাগল বলে, আমার রাসূলুল্লাহকে কবি বলে, কিন্তু না না না,
ওই মক্কার বাইরে থেকে আসা যুবকগুলো বলছে না 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 আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ওই জায়গাতে আমরা যাবই যাব। জোরে বলো। বলে আপনারা যদি আমরা মেরে খান খান করে দেন, আমরা টাকা খরচা করে এসেছি মানে আমরা দেখা করেই। ভাইজান যেখানে দেখবেন পুলিশ যেখানে নো এন্ট্রি মারে, আমার গ্রামের কিছু সাহসী যুবকরা বলছে নো এন্ট্রি কিসের জন্য করে দেখে আসবে, ওরা আরো বেশি। আপনি দেখবেন একটা বাচ্চাকে বলবে ওই জায়গায় যাবি না, যতক্ষণ ওই জায়গায় না যাবে মন শান্তি হবে। বুঝতে পারছেন না কথা বলে? আর যদি বলেন পরে বলবো, ওই পরে বলা কথাটা যদি না বলেন, ও বারবার কিনে মেরে মেরে জিজ্ঞেস করবে ভাই কি বলবি বল, এই কি বলছো বলো 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 বলো। বুঝতে পারছেন না? কিন্তু আমার বাপেরা, আল্লাহ কিন্তু মানুষকে পরীক্ষা করবে। আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শুনছেন তো আপনারা? এইবার কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমরা তো ঈমান এনেছি, পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকেই বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আজকে দিনে এই পরীক্ষা হচ্ছে, কে এসছে আর কে আসেনি সব ডায়েরিতে লেখা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনি বলছেন ভাই জেনা করে ফেলেছি হুজুর কি হবে, পরকিয়া হয়ে গেছে কি হবে, হাতের জেনা হয়ে গেছে, চোখের জেনা হয়ে গেছে, মা বাপকে কষ্ট দেওয়া হয়ে গেছে, লোক আমাকে বলে জেনা খো, লোক আমাকে বলে লোক আমাকে বলে লটারি খো, হুজুর আমাকে কত তাচ্ছিল্য করে, কি হবে? আমি বলছি ভাই আপনি অবশ্যই বলবেন, সবার সামনে বলবেন না। ও যে ভুলটা করছে আপনি ওকে যতই ওকে জেনাখোর বলবেন, সুদখোর বলবেন, হারাম কাজের কথা বলবেন, তত ওর মনে কষ্ট হবে, বেশি বেশি করে বলবে। আপনার যদি বলার এত ইচ্ছা হয় তার বাড়িতে রাতের অন্ধকারে গোপনে গোপনে শিক্ষা কে দিয়েছে বলেন তো? মদিনা ওয়ালা দিয়েছে, রাসূল পাক দিয়েছেন। আল্লাহর রাসূল মা আয়েশা সিদ্দিকার সঙ্গে আছেন, হঠাৎ রাত্রিবেলা গোপনে উঠে যাচ্ছে, পিছন থেকে মা আয়েশা হাত ধরেছে, হাত ধরে ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন আপনি রাতের বেলা? আপনাকে কি আমার ভালো লাগছে না? আপনি কি আমার পালায় আপনি কি অন্যজনের কাছে যাচ্ছেন? রাসূল বলছে আয়েশা গো আমি তোমার উপরে খুশি। আরে আমি গোপনে গোপনে আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত দিতে যাচ্ছি। জোরে বলে। আবু জেহেল সে গোপনে আমার শত্রুতা করে, সে আমাকে প্রকাশ্যে শত্রুতা করে, আর আমি গোপনে গিয়ে তাকে ঈমানের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আনার জন্য আমি চেষ্টা করি। জোরে বলে। কত সুন্দর। আর একটা জিনা করে যাচ্ছে, ধুমধাম করে জিনা করে ও বলছে যা হবে জিনা করেই মরবো। আর যদি কিছু বলে আল্লাহকে বলবে আল্লাহ ও আমার জিনা করে বলেছে, রাগ আমার ওখানে। তাহলে ঠিক আছে বাবা, তাহলে কি করব? সিস্টেমটা কি? সিস্টেমটা হলো আপনি গোপনে গোপনে যাবেন, গিয়ে বলে ভাই এটা হারাম, তুই কি তোর ভাইয়ের গোশত খাবি? ও তো 60টা চড় দেবে। তোমার এত বড় সাহস, আমি আমার ভাইকে কত মহব্বত করি, কত ভালোবাসি, কত প্যার করি, আর তুমি এখানে বলছো ভাইয়ের গোশত খাওয়া, ভাইয়ের গোশত খাওয়া হারাম। ভাইয়ের গোশত খাওয়া যদি হারাম হয় তাহলে জেনা করাটাও হারাম, তাই তো? কত বলা, তাহলে হারাম জিনিস মানে ভাইয়ের গোশত খাওয়া। ও তখন ভাববে না তো, তাহলে কি করব? আল্লাহ তো কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা। এই আজকে ইচ্ছা হলো ছেড়ে দিলাম, আবার কালকে ইচ্ছা করলে আবার শুরু করলেন ভন্ডামিও চলবে না। তওবার মতো তওবা করতে হবে। আল্লাহ বলছে তুমি যদি বান্দা তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার পিছনে সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলে, জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ। এখন বাইরের যুবকগুলো বলছে না আমাদের যেতে হবে, আর মদিনার যুবক বলছে যেতে দেওয়া হবে না। এক টাইমে ধস্তাধস্তি শুরু। তো আবু জেহেল তো খুব চালাক, ওর কাছে খবর চলে গেছে। ও তখন হাই হাই বাইরের লোকগুলোকে তোরা পেরেশান করছিস কেন? ওরা যদি বাণিজ্য করতে না আসে তাহলে মক্কায় লোক খাবে।
কিরাম মাথায় ব্রেনটা খাটিয়ে দেখেন। ও তো জানে আমি নিজেই কম্বল মুড়ে দিয়ে কোরআন শুনি, তোরা সরে সরে যা, আর তো বাধা দেওয়ার কোনো জায়গা নেই। ও তখন যুবকগুলোকে বলছে যা 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 যা, ওদেরকে ছেড়ে ছেড়ে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য মক্কার বাইরে থেকে যে সকল যুবকগুলো বারবার চেষ্টা করছিল, ওই মক্কার যুবকগুলো বাইরের যুবকগুলোকে রাস্তাটা ওপেন করে দিল। এই যুবকগুলো ছুটে 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 আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে গেল। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি বার হয়। না না না, আমার দয়ার নবী কোরআন পড়ে আর কাঁদে, কোরআন পড়ে আর কাঁদে, কোরআন পড়ে আর কাঁদে। রাসূলুল্লাহর কান্না দেখে মক্কাতে বাণিজ্য করতে আসা যুবকগুলো তারাও রাসূলুল্লাহর সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আল্লাহর রাসূল তাদের কান্না দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অর্থাৎ ওই সকল যুবকদেরকে বলছে, ও বাবা যুবক, তোমরা কেঁদো না বাবা, কেঁদো না, তোমরা বলো 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 বলো, মক্কার মানুষেরা আমাকে পাগল বলে, আমাকে কি পাগল বলে মনে হয়? মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহকে জাদুকর বলে, তোমরা বলো আমি রাসূলুল্লাহ কি জাদুকর বলে মনে হয়? মক্কার মানুষেরা আমাকে কবি বলে, তোমরা বলো আমাকে কি কবি বলে মনে হয়? এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদে, আর রাসূলুল্লাহ বলে বলো বলো, তোমরা বলো আমাকে কি পাগল বলে মনে হয়? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মক্কার বাইরে থেকে আসা যুবকগুলো কাঁদতে কাঁদতে বলছে, না না না, আপনি কবি হতে পারেন না, আপনি গণক হতে পারেন না, আপনি জাদুঘর হতে পারেন না, আপনি কবি হতে পারেন না, কিন্তু না না না, আমরা আসমানের চাঁদকে দেখেছি, আসমানের চাঁদকে দেখেছি, আজকে দুনিয়ার চাঁদকে আমরা সামনাসামনি দেখছি, কিন্তু না না না, আসমানের চাঁদ থেকে কোটি কোটি গুণ বেশি আপনি সুন্দর। জোরে বলবেন না, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বলছে আপনি চাঁদের থেকেও সুন্দর, জোরে বলেন, চাঁদের থেকে সুন্দর। আপনার কি বিশ্বাস হয় না? এই শুনেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে চারটি কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, কি কিসের কসম? চারটি মনে আছে? একটা হচ্ছে ডুমুরের কসম, একটা হচ্ছে জায়তুন তেলের কসম, একটা হচ্ছে তুর পাহাড়ের কসম, আর নিরাপদ শহর মক্কার কসমকে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মনুষ্য জাতিকে অতিরূপ সুন্দর করে সৃষ্টি করেছি, অতি উজ্জ্বলতা দিয়েছি। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তারা কালেমা পড়ে রাসূলুল্লাহর কাছে তারা বললেন যে আপনি দোয়া করেন, আমরা আমাদের দেশে গিয়ে এই কোরআনটাকে প্রচার করব। জোরে বলে, জোরে বলবেন না? মুসাব বিন উমাইর রাতের বেলা রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর থাকতে পারছি না, আমার ওই বড় দালান কোঠা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি কিচ্ছু লাগবে না, আমি আজ থেকে মুহাম্মাদের গোলাম হয়ে গেলাম। কিন্তু এমন গোলামকে পাবে আমি আমার জন্য বাপকে ত্যাগ করতে পারি, মাকে ত্যাগ করতে পারি, সংসার ধর্ম অর্থাৎ নিজের সম্পত্তিকে ত্যাগ করতে পারি, এমনকি আপনার জন্য আমি আমার জীবনটাকেও দিতে রাজি আছি। জোরে জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আমরা কতটা রাসূলকে মহব্বত করি। রাসূল তো আমাদের বলেনি তুমি মুসলমান হলেই যুদ্ধে যাবে, রাসূল এটা বলে গেছে তোমার বয়স যখন 7 বছর হবে, সাহাবারা তোমাদের বাচ্চাগুলোকে 7 বছরের বাচ্চাগুলোকে হাত ধরে মসজিদে নিয়ে যাবে। তোমার বাচ্চার বয়স যখন 12 বছর হবে, নামাজ না পড়ে লাঠি মেরে মেরে নামাজ পড়াবে। বুঝছেন? তো আজকে দেখেন বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। তাহলে আল্লাহ রাসূলের কাছে কি করে মুখ দেখাবে? পরিবর্তন হবেন না বাবা। আপনি একটুখানি ভাবেন না, আপনি পা দিয়ে হেঁটে এসেছেন,
চোখ দিয়ে দেখে এসেছে, কান দিয়ে শুনছেন। আল্লাহ ইচ্ছা করলে কানটা কালা করতে পারে কি পারে না, চোখটা অন্ধ করতে পারে কি পারে না, পাটাকে প্যারালাইসিস করতে পারে কি পারে না। এখন যদি পা প্যারালাইসিস হয়ে যায়, আমি আমার বাচ্চাদের মুখে অন্ন তুলে দিতে পারবো? আজকের কথা বলছি, আজকে। আমি তো কোনোদিন আমাদের গ্রামে ঢুকিনি, বুঝলেন, খুব কম। বাড়িতে যখন জুম্মার দিন থাকি, জুম্মার দিনে একটু নামাজ কালাম পড়তে যাই মাঝে মাঝে, তাও আপনার স্কুলে আসলে হয় না, যখন ছুটি থাকে যায়। তাই যেহেতু একটা সুযোগ হয়েছে, তা আমার পার্টে, বিশেষ করে আমি যে পার্টের বিয়ে হলো, বুঝতে পারছি আমার পার্টে ম্যাক্সিমাম 900 আর কি ফর্ম আছে, বুঝলেন, 900। তো আমি বাড়ি বাড়ি যাচ্ছি। তো এক সময় যখন আমরা ছোট ছিলাম, একজন বিশাল ফুটবল খেলতো, তার বিশাল এত নাম, সেই ব্যক্তি টোটাল টাইপ প্যারালাইসিস হয়ে সে কথা বললে তার শিরায় টান, কথা বলতে পারে না। আমাদেরকে দেখে পিঠের আওলাদ তো মহব্বত করে, কোনোদিন যায়নি, পেয়েছে, এত জোরে হাতে মনে হয় কোনো এটা ছিল, সব ছিঁড়ে টিড়ে উঠে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছে। আমি তখন মনে মনে ভাবছি যে এক সময় নিয়ে মাঠ কাঁপাতাম, ইনার শটে গোলকিপার ভয়তে সাইড হয়ে যায়, কিন্তু তার আজকে যৌবন কোথায় চলে গেল। তার ছেলে তাকে ধমকাচ্ছে, এই চুপ বস, এরকম করছে, এই বাবা এরকম করছিস কেন, যাও তুমি যাও, তোমার বাবা আমার সাথে কথা বলছে। বুঝতে পেরেছেন ভাইজান, যৌবন কিন্তু সব সময় থাকবে না। যৌবন ফুরিয়ে যাওয়ার আগে, এই শুনেন, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকে কদর করা শেখা। বুঝতে পারছেন না? অর্থ আছে, অর্থকে কদর করা শেখা, নিজের জিন্দেগি জীবনের কদর করা শেখেন। বাপ মা থাকাকালীন মাকে একটু খিদমত করেন, ভালো মোহাব্বত করেন। আপনার ছেলেকে বোঝান, আপনি বোঝান। আমার বাপেরা ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে এত মোহাব্বত করেছে, ভালোবেসেছে। আল্লাহ নিজেই বলছেন, ও বান্দা, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহ বলছে, মুসাব রে, তুমি যা শাহী খানা খাও, আমার হাতে হাত দিলে তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। এই রাসূলুল্লাহ প্রকাশ্যে বলছেন। আর এসব কাফেরগুলো এরা বলছে নাকি রাসূল তরোয়ালের মাধ্যমে দিন প্রচার করেছে। নাউযুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ তরোয়ালের মাধ্যমে ভয় দেখিয়ে, ডর দেখিয়ে আল্লাহ রাসূল দিন প্রচার করেনি। আল্লাহ রাসূল একজন ইহুদির বাড়িতে গেছে, তাবুকের যুদ্ধে যাবে, ইহুদিটা দরজা খুলে রাসূলুল্লাহর গায়ে থুতু দিয়েছে। আর সে তার ছেলে বিলেদের কাছে গিয়ে বলে, জানিস তো আমি আজকে খুব ভালো কাজ করেছি। বলে কি? বলে ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে জোর করে ইসলামের মধ্যে দাখিল করেছে, তার গায়ে থুতু দিয়েছে। এই কথাটা বলছে, আবার ঘরে গিয়ে আবার রাসূলুল্লাহ আওয়াজ করছেন, ঘরের দরজা খুলে দেখছেন যে বিশ্বনবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন যে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। জোরে বলে, এই নরম হৃদয় দেখে যে আমি লোকটাকে থুতু দিলাম, আগে বলার দরকার ছিল। ভাইজান ভালো করে শুনুন, ভালো করে শুনুন। যে রাসূলকে মারলাম, যাকে থুতু দিলাম, যাকে ধাক্কা দিলাম, আর সেই ব্যক্তি আবার আমার ঘরে চলে আসলো, বলে চান যেন আমার বিয়াদবি ক্ষমা করবেন, আসুন আপনার হাতটা বাড়ান। রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে সেই ব্যক্তি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর আমরা জলসায় বসে এই বক্তার খারাপ বলতে উঠে চলে যাই। ভাই নিয়তটা কমপ্লিট করো। আরে বক্তা সাহেব যা বলছে বলো, তুমি যে মাটির বুকের উপরে বসে আছো, তোমার নিয়ত তো বসা। বুখারী শরীফের হাদিস, চারটি জিনিস কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। যে মাটির বুকের উপরে বসে থাকবে, এই মাটি জবান আল্লাহ খুলে দেবে। আপনি জাহান্নামে যাবেন, জাহান্নাম থেকে মাটি টেনে বের করে বলবে, আল্লাহ দাঁড়ান, একে জাহান্নামে দেবেন না। আল্লাহ বলে কেন? বলে রাতের বেলা না ঘুমিয়ে বাড়িতে কুটুম ছিল, তাদের সঙ্গে আড্ডা না বেড়ে এই জান্নাতের বাগানে কোরআন হাদিসের কথা শুনেছে, দান খায়রাত করেছে, আল্লাহ একে আপনি জাহান্নামে দেবেন। আমি মাটি আমার বুকের উপরে এসে বসেছিল, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাতি। আল্লাহ জান্নাতি ফেরেশতাকে ডেকে তার জাহান্নামী ফেরেশতার হাত থেকে ছিনিয়ে নিয়ে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। আমার ভাইরা, আমার দয়া করে মেহেরবানি করে আমার ভাইরা, আমার মহব্বতের ভাইরা, পীরের আওলাদ এসেছি, বহু আলোচনা হয়ে গেছে, বুঝতে পেরেছেন না? আমার 10:30 থেকে 11:30 টাইম ছিল, 2-5 মিনিট 10 মিনিট লেট হতেই পারে। যাই হোক, আমার সোনার ভাইরা, আপনারা সবাই খুশি তো? কে আছে বাবাজি? আমার বেশি নয়, 30 জন ভাই আগামী বছর জলসার জন্য একটা করে 1000 টাকা দেবেন। আমি তাদের জন্য দোয়া করব। কে আছে? বাপের জন্য, মায়ের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহা,
যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক কাঁদছেন, বলে কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে। আল্লাহ রাসূল বলে তোমার মরা বাবাকে কি তুমি খিদমত করবে? বলছে হ্যাঁ করব। বলে কি করে করবে? বলে শোনো তোমাদের গচ্ছিত সম্পদ থেকে যদি তুমি কিছু দান করতে পারো তাহলে তোমার মরা বাবার খিদমত করা হয়। জোরে বল। আমার বাবাজি নাম কি বাবাজি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই জলসার জন্য আমার বাবাজি 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন, আল্লাহ তার নিয়তকে কবুল করুন। আল্লাহ পাক তার পরিবারের নাতি পোতাগুলো, তার ছেলের সন্তানগুলোকে কবুল করুন, তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন। পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। 30 জন ভাই, আমি বেশি নেব না, 30 জন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার একজন ভাই 1000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন, বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করে দিন, জান মাল ইজ্জত ইমানের হেফাজত করুন। ওগো রব্বুল আলামিন এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছেন কবরে সব পৌঁছে দিন। আল্লাহ গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নেন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ এই জলসাটাকে আপনি কবুল করে নিন। তাড়াতাড়ি বলেন কে আছেন? তাড়াতাড়ি চলেন, বেশি না 1000 20 জন মিলে 20 30 জন 20 জন একটু বলেন 1000, বেশি না 1000। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার একজন বাবাজি থাকতে পারলেন না, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার বাবাজি নিজের পরিশ্রমের টাকা থেকে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ পাক তার ফ্যামিলিকে কবুল করুন, তার নাতি পোতা ছেলে আল্লাহ মেয়ে ছেলেকে আল্লাহ কবুল করুন। ওগো রব্বুল আলামিন এই গ্রামে প্রত্যেকটা মানুষের রুজি রোজগারে আপনি বরকত দিন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার একজন মা দান করেছে, আল্লাহ বাপ মৃত্যুবরণ করেছে, মা জীবিত আছে অসুস্থ আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ তার মার হায়াত দারাজ করে দিন, শরীরকে সুস্থ করে দিন। আল্লাহ পাক আগামী দিনে বেশি বেশি করে দান করার তৌফিক দিন। তাড়াতাড়ি বলেন বাবাজি, খুব কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ আমার পরে আরেকজন আছে, তাড়াতাড়ি 500 করে দেন, 1000 করে দেন, একটু বলেন, হাত তুলে দেন তাড়াতাড়ি। আমার একজন বাবাজি থাকতে পারলেন না, 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার মনের বাসনা, তার মনের আশা, তার মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। ওগো রব্বুল আলামিন এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে আপনি শান্তি বর্ষণ করুন। আমার একজন বাবাজি থাকতে পারলেন না, আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার মনের বাসনা, মনের আশা, আকাঙ্ক্ষাকে পূরণ করুন। বাবাজি একটু বলেন পিছন থেকে কেউ নেই? 1500। একজন ভাই আল্লাহ গাছ থেকে পড়ে গিয়েছে, আল্লাহ অসুস্থ, আল্লাহ তার জন্য 500 টাকা দান করা হয়েছে। আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিন। আল্লাহ পাক যেমন ভাবে কাজকর্মগুলো করত সেই জায়গায় আপনি ফিরিয়ে দিন।